তো ধর্মে হলো আমরা মুসলমান হিসাবে সার্বভৌমত্বের মালিক হলেন একমাত্র আল্লাহ। তো তাহলে এখন যদি ধর্ম নিয়ে আপনি রাজনীতি করেন, তাহলে আপনি কি করতেছেন? নিজের সঙ্গে কন্ট্রাডিক্ট করতেছেন না? তাহলে কথাটা কি মিলল? তো আপনি আল্লাহর এক আল্লাহ আমরা বিশ্বাস করি, কিন্তু এখানে বলছে রাজনীতি, আপনি যখন গণতান্ত্রিক ধারায় রাজনীতি করবেন তখন আপনাকে বিশ্বাস করতে হবে যে জনগণ দেশের সব সার্বভৌমত্বের মালিক, মানে সব কিছুর মালিক। তো ধর্ম নিয়ে এই জন্য আমি বললাম যে আমাদের রাজনীতি করা উচিত না। ধর্ম যার যার, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যার ধর্ম প্র্যাকটিস। এখন ওনারা করছেন, যার জন্য ওনাদের এক সময় এক কথা বলে, আরেক সময় আরেক কথা বলে। আপনারা দেখেন ওই দলটা সৃষ্টি হওয়ার পর থেকে, আপনারা পড়াশোনা করেন, আপনারা পড়াশোনা করলে জানতে পারবেন। আমি তথ্য শুধু দিতে চাই। দেখেন 1947-এ এই মহাভারত যখন ভাগ হয়, তখন কিন্তু জামাতি ইসলামী এই দলটা ছিল জামাতিহীন নামে পরিচিত ছিল। তখন গোটা ভারতবর্ষ ছিল, তারা 1947 সালে ওই দেশ ভাগের বিপক্ষে ছিল। মানে মহাভারত থেকে ভাগ হয়ে তখন পাকিস্তান হয়েছিল আর ভারত হয়েছিল। পাকিস্তান অংশে বেশিরভাগ মুসলমান আর ভারত অংশে আধিক্য ছিল হিন্দুদের। সেই 47 সালে কিন্তু তারা এটাকে, তখন কোনো যুদ্ধ হয়নি, তারা আপোষের মাধ্যমে কিন্তু দেশ ভাগ করেছিল, যে পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম এবং পূর্ব। সেই 47-এ তারা সেই জামাতে ইসলামী হিন্দ সেটার বিরোধিতা করেছিল একবার। আপনি আসেন 1971 সালে, তাদের ভূমিকা তো আমরা সবাই জানি। তারা কি আমাদের স্বাধীনতার পক্ষে ছিল? তারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল। এই যে আমাদের মা বোন এত মানুষ হত্যা হয়েছে, তারা তাদেরকে ধরিয়ে দিয়েছিল। বলেন, রাজাকার। রাজাকার কারা ছিল? যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাই তো রাজাকার ছিল। তো দেখেন 71 সালে তারা আবার গেল স্বাধীনতার বিপক্ষে। 1986 সালে আসে, মনে আছে এরশাদ সাহেবের সময়কার কথা? এরশাদ সাহেব এবং শেখ হাসিনা ওই যে লাল দিঘির ময়দানে নির্বাচনের 2 দিন আগে বলল যে এই এরশাদের এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা কি হবে? জাতীয় বেঈমান। পরের দিন দেখা গেল হাসিনাও সেই নির্বাচনে অংশগ্রহণ করলো, সঙ্গে কারা করলো? এই জামাত ইসলামী। তো জাতীয় বেঈমান কে হইল? তো 3 বার তারা করলো এরকম। 1995-96 সালেও আমরা দেখেছি তারা হাসিনার সঙ্গে বসে একসঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা এবং আন্দোলন করেনি। সো দেশের বেশিরভাগ মানুষের বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন ঐতিহাসিকভাবে বিভিন্ন সময়। আমি তাদের দোষ দিচ্ছি না, এটা তাদের ইতিহাস থেকে বলছি যে ওনারা এটা করেছেন। আমরা তো ভাই ইতিহাস মুছতে পারবো চাইলে? আমি অতীতে যা করে আসছি সেটা তো ইতিহাস, আমি চাইলে তো আমার ইতিহাস মুছতে পারবো না। কিন্তু ইতিহাসটা ভালো না, নাকি ভালো? অথচ দেখেন আমাদের, আমি জিয়াউর রহমান সাহেবের কথা কেন বললাম, যে ওই জিয়াউর রহমান সাহেব এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। উনি যদি সেই স্বাধীনতা না ঘোষণা করতেন, আজকে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না। কারণ শেখ মুজিবুর রহমান চলে গিয়েছিলেন পাকিস্তানিদের আস্তানায়। ওনার পরিবার, শেখ হাসিনা এবং সহ ওনার পরিবারের বাকিরা ছিল পাকিস্তানিদের সুপারভিশনে এবং তারা ভাতা পেতেন। শেখ হাসিনার সন্তান সজীব আদের জয়ের জন্ম হয়েছে ওই 1971 সালের যুদ্ধের মধ্যে ঢাকার সিএমএইচে ক্যান্টনমেন্টের ভিতরে এবং পাকিস্তানি ডাক্তারদের মাধ্যমে। সেটাকে কি বন্দি জীবন বলবেন? আপনি যখন ভাতা পান, আপনি যখন আরামায়েশে থাকেন তাদের তত্ত্বাবধানে, সেটা থেকে বন্দি জীবন। আর পক্ষান্তরে দেখেন শহীদ জিয়া তখন যুদ্ধ করছেন ময়দানে, আর ওনার স্ত্রী আমার খালা, উনি তখন ঢাকা ক্যান্টনমেন্টে, ওনারা যেই কক্ষে যেই বাসায় বসবাস করতেন সেই বিল্ডিংয়ে বম্বিং হয়েছে। ওনার ভাগ্যবশত বেঁচে গেছেন, ওনারা যেই রুমে ছিলেন তার পাশের রুমগুলো পড়ে গিয়েছিল। তো এই হলো পার্থক্য, যে একদিকে জামাত ইসলাম, একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া। তো আমাদেরকে অনুধাবন করতে হবে। এগুলো ইতিহাস থেকে আমি বলছি, আমি বানিয়ে বলছি না, আপনারা ইতিহাস যাচাই করে দেখবেন। এটা আপনারা জানলে ভালো হবে, যে আমাদের বোঝানোর দরকার সাধারণ মানুষকে। ভাই আমরা তো বানায় বলার দরকার না। এ দেশের জন্য জিয়াউর রহমান সাহেব যা করেছেন, বেগম খালেদা জিয়া ওনার জীবন প্রায় বিসর্জন দিয়ে দিয়েছিলেন, তার জন্য
এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের বাক স্বাধীনতার জন্য, এদেশের গণতন্ত্রের জন্য ওনাকে পয়জন করা হয়েছিল, ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। একটা সুস্থ মানুষ, উনি হেঁটে হেঁটে জেলে যান একটা অকারণে 2 কোটি টাকার অনিয়মের জন্য। তারা বলেছে সেই 2 কোটি টাকা তো চুরি হয়নি, বরং ওই 2 কোটি টাকা বেড়ে 6 কোটি টাকা হয়েছে। সেই মামলায় তাকে জেলে রেখেছিল 6টি বছর এবং তাকে বিষ প্রয়োগ, স্লো পয়জনিং করেছে, যার জন্য উনি অসম্ভব অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শুধু হন নাই, তাকে বেসিক চিকিৎসা দিতে তারা অপারগতা জানে। তাকে বিদেশে চিকিৎসা করতে যদি সেই সময় পাঠাতো, যখন দেশি বিদেশি সকল ডাক্তাররা বলেছিল, তাহলে হয়তো উনি একেবারে সুস্থ হয়ে আজকে আমাদের মাঝে ঘুরে বেড়াতে পারতেন। কিন্তু রাখে আল্লাহ, মারে কে, নাকি? দেখেন, হাসিনা চাইছিল যে বেগম খালেদা এরশাদকে যেভাবে হত্যা করেছে, ঠিক একইভাবে তারা চেয়েছিল যে বেগম খালেদা জীবন। কিন্তু আল্লাহর ইচ্ছা তো ভিন্ন, তাই না? আমরা একটা প্ল্যান করি, আল্লাহ আরেকটা আমাদের জন্য রাখেন। তো আল্লাহ রাখছেন যে বেগম খালেদা জিয়াকে সম্মানিত করবেন। গোটা দুনিয়ায়, গোটা দেশের কাছে এবং গোটা দুনিয়ার কাছে উনি সম্মানিত হয়েছে এবং আল্লাহর রহমত, ওনার কিছুটা সুস্থ হয়ে উনি ইংল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে আজকে ফেরত এসেছে। তো দেখেন, ওই যে বলে না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। তো আল্লাহ তাআলা এই গত 9 মাসে বা 10 মাসের ব্যবধানে আমাদের দেশের 18 কোটি জনগণ এবং গোটা পৃথিবীকে দেখিয়েছে যে একদিকে হাসিনা এবং আওয়ামী লীগের সম্মান কেড়ে নিয়েছে এবং বেগম জিয়া এবং বিএনপির সম্মান বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশের মানুষ, আমরা সেই স্বাধীনতা আজকে ভোগ করছি। সুতরাং আপনারা আরেকটু একত্রিত হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ সামনে আমাদের একটা জাতীয় নির্বাচন হবে। আপনারা সভাপতি হিসাবে কাউকে চান, আপনারা এমপি হিসাবে কাউকে চান না? এমপি, আমাদের এমপিও তো দরকার। আপনার এলাকার কাজ তো করবে এমপিদের মাধ্যমে, নাকি? নাকি এমপি শিপ দিয়ে দেবেন ওমান, আরেকজনকে দিয়ে দেওয়া যায়? আর দিতে চাই না আমরা। নীলফামারীতে আর কোনো আসন হারাইতে চাই না। বিএনপি নীলফামারীকে আমরা